সালাম আলাইকুম। সবাই ভালো আছে। দুনিয়াতে দাঙ্গা হাঙ্গা যত লাগতেছে, পরিবার পরিজন সেটা হচ্ছে আপনার ফ্যামিলিতে বেশি, পরিবার পরিজন বেশি। যেরকম ভাই ভাই, ভাই ভাই, ভাগাভাগি এটা ওইটা। বিশেষ করে বাংলাদেশের মধ্যে বেশি সাম্প্রতিক সমস্যা হচ্ছে জমি। ওই জমি নিয়ে যে সমস্যা সেটা কল্পনার বাইরে। উম, বড় ভাই ছোট ভাইয়ের জমি যতটুকু খাইতেছে, ছোট ভাই বা বড় ভাইয়ের জমি যতটুকু করে খাইতেছে, জাল জাল জমি করতেছে, এটা ওইটা। না, এগুলা হওয়ার মানুষের চলতেছে, মানুষের ভিতরে যে একটা এই লোভটা যদি না মানুষের ভিতর থেকে চলে যায়, সেদিন তো কিন্তু মানুষ কখনো না ভালো হবে না। আগে মানুষের ভিতরে যে একটা লোভ, এটা দূর করতে হবে, লোভ লালসা। মানে ফ্যামিলি ফ্যামিলি মানে হচ্ছে রক্তের বন্ধন, একে অপরকে সাহায্য করা, একে অপরকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা হচ্ছে কথা। কিন্তু তা না, এই যে একটা দাঙ্গা হাঙ্গা লেগে গেছে। আপনার আপনার জমি আমি খাইতেছি জোর করে, আমার জমি জমি আপনি খাইতেছেন, মানে ইমান বলতে মানুষের উঠে গেছে। ইমান যে একটা শব্দ আছে মানুষের, এটা মানে মাথার ভিতরে নাই। অথচ দেখেন বর্তমান মানুষের জ্ঞান বেশি, বর্তমান মানুষের স্টাডি বেশি, পড়াশোনা বেশি, বিবেক আছে। মন থাকলে মানুষ না, একটা কথা আছে না, মন, তাদের মন অন্যরকম, যা কল্পনার বাইরে, কল্পনার রাজ্যে নেই বললেই চলে। ধরেন আপনার একটা জমির আইল আছে। আইল নিয়ে এখানেও ঝামেলা কাটাকাটি, একজন এটা কম পারতেছে, একজনে বেশি পারতেছে। এই যে হচ্ছে মানুষের একটা লোভ। মানুষকে সবসময় মনে করা উচিত এই জীবনে সবকিছু হচ্ছে তাৎক্ষণিক, কোনো কিছু চিরস্থায়ী না, সবকিছু ক্ষণস্থায়ী। আজকে আমি যদি মরে যাই, কালকে দুনিয়াতে সব পড়ে থাকবে আমার না, আমিও যত অর্থ সম্পদ এগুলো তো, আমি আজকে মারা গেলাম, কালকে দেখা যাবে আমার পরিবার পরিজন, বাচ্চা কাচ্চা, ভাই বোনেরা ভাগাভাগি নিয়ে ব্যস্ত। আমি দেখছি অনেকের একজনে মারা গেছে, ওর অর্থ সম্পদের অভাব, ওর লাশ যে দাফন করবে এই খবর, এটার কোনো খবর নেই। কিন্তু এদিকে দেখা যায় আপনার তার ভাগাভাগি নিয়ে সবাই ব্যস্ত। দেখা যায় ইট নিয়ে আসছে, বাড়ি করে নাই, ওই ইট ভাগাভাগি করা নিয়ে ব্যস্ত। মানে বাড়ি ভাগাভাগি করা নিয়ে নিয়ে ব্যস্ত। তাহলে আপনি এত কিছু কার জন্য করবেন? করার জন্য একেবারে চিন্তা ভাবনা করবেন, আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করবেন, যারা ওরা মানে অন্তত আপনার শেষ নিঃশ্বাসের আগে অবধি পর্যন্ত আপনাকে সেরকম ভাবে রেসপেক্ট করে এবং সুন্দরভাবে দেখাশোনা করে, সম্মান করে। আর একটা মানুষের এমন ভাবে চলাফেরা করা উচিত যে, তো একটা মানুষের দুনিয়া থেকে চলে গেলেও তার একটা পৃথিবীর একটা সুনাম থাকে। এই সুনামটা তো মানুষের থাকে। কারণ আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার আচার আচরণ ব্যবহার এগুলো মানুষ তখন আলোচনা করবে, অনুশোচনা করবে, এগুলো দেখে আপনি শিখবেন। না অনেক চলে গেলো দুনিয়া থেকে, হ্যাঁ সে লোকটা ভালো ছিল, অনেক ছিল, সে মানুষের মানুষের সাহায্য করতে, পাশে থাকতো, কোনো বিপদ আপদ আসলে সেটা উঠিয়ে আসতো। এরকম কাজ করা উচিত। তাহলে আপনি মানে অমর হয়ে থাকেন। একটা মানুষ মরার পরে, মারা যাওয়ার পরে কিভাবে অমর হয়ে থাকে? অমর হয়ে এইভাবেই থাকে যে মানুষের মনে থাকে না, অমুকের দুনিয়া থেকে চলে গেছে, তারপর তার সুনাম আছে, তার কার্যকলাপ অসাধারণ ছিল, সে এই কাজটা করেছে, এই কাজ করেছে, এই কাজ করেছে। এমন কিছু করা উচিত যা দুনিয়া ত্যাগ করার পরেও মানুষ স্মরণ রাখে, মনে রাখে। এটা হচ্ছে বড় কথা।